আরো একজন দান করে গেছেন 100 টাকা, আরো একজন দান করে গেছেন 150 টাকা। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ সুখময় জিন্দগি দাও, শান্তির জিন্দগি দাও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। সালবি সাহেব লাঠি পাগড়ি করে, লাঠি পাগড়ি लेसन लाठी पकड़िए। गुलफराज साहब আপনি এখানে আছেন, गुलफराज साहब আপনি এখানে खड़ा হন। गुलफराजेर अब्बा कोई, गुलफराजेर अब्बा अच्छा इसको पीछे कर दीजिए, आप यहाँ खड़ा हो जाइए, उधर थोड़ा उधर 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 कर सकिए। এবং गुलफराजेर अब्बा अब्बा कोई, गुलफराजेर अब्बा আপনি এখানে खड़ा হন। আপনার বেটা কোরআনের হাফিজ, দেখেন ইনার বেটা কোরআনের হাফিজ বনেছে, 30 পারা কোরআনকে সিনেতে নিয়ে আছে। আজ বাপ বেটা এক পাঞ্জরে যে খাড়ি আছে, यार सीने खंडा कम करे 56 इंची হয়ে গেছে এখন, যে একটা বেটাকে কোরআনের হাফিজ বানিয়ে দিয়েছে। একমাত্র খাইতে খেটে খাটার বলে কষ্ট করে দুঃখ করে একটা ছেলেকে কোরআনের হাফিজ বানাচ্ছে। আমি অনুরোধ করব মাওলানা হাবিবুর রহমান সালফি সাহেবকে যে আপনার মুবারক হাতে আপনি ছেলেটার মাথাতে পাগড়ি বেঁধে দেন। আমি অনুরোধ করব সালফি সাহেবকে যে সালফি সাহেব আপনার মুবারক হাতে এই ছেলেটার মাথাতে আপনি পাগড়ি বেঁধে দেন, দেন মাওলানাকে পাগড়ি দেন। তাই মাওলানা হাবিবুর রহমান সালফি সাহেবের হাতে এটা কে দিয়েছে, আরো একজন দান করে গেছেন। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। মাফ করবেন, আমি অতক্ষণ বিশেষ করে যারা হাফেজে কোরআন হয়, 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত, যার সিনাই, যার ব্রেনের কম্পিউটারে আশেব হয়ে গেল যাচ্ছে, আমি ওর মাথায় অতক্ষণ পাগড়ি বাঁধি না, এটা আমার দোস্তুর, যতক্ষণ ওর বাবা, কারণ এই ছেলের এই মানুষটির সামনে, এই লোকগুলোর সামনে আজ লাঠিয়া ও পাগড়ি দেওয়া হবে, একটা সম্মান, ইজ্জত, তাজিম ও তাকরিম। কিন্তু জানেন गुलफराज अहमद, गुलफराजेर बाबा कोई और माँ कोई, बाबार नाम माয়ের নাম ধরে আল্লাহ ডাকবেন জিবরিলের মাধ্যমে, দাঁড়াও তুমি তোমার ছেলেকে আমার কালাম হিফজ করিয়েছিলে, আর ইসলামপুরের সবার মধ্যে 1000, 2000, 5000, 10,000 মানুষের সামনে তোমার ছেলের মাথায় পাগড়ি এবং তাজ পরানো হয়েছিল। আজ আমি আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন সমস্ত মাজমার সামনে, সমস্ত জিন্নাতের সামনে, সমস্ত ফেরেশতার সামনে আজ তোমরা দুই মা বাপকে আমার আল্লাহর পক্ষ থেকে খাস সম্মানে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে। জিবরিল তুমি জান্নাত থেকে ওই জান্নাতি তাজ নিয়ে এসো, যেই তাজ পরানো হয়েছিল আদম আর হাওয়ার মাথায়, আজ এই গুলফরাজের বাবার মাথায় আর মায়ের মাথায় পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। চিন্তা করেন, 1,24,000 কওমের নবী রাসূলেরা তার দিকে তাকাবেন, সমস্ত মানুষ টিকটিকি লাগিয়ে দেখতে থাকবেন, সমস্ত জিন ইনসান ফেরেশতা। আল্লাহ, এর মা বাবার এত বড় সম্মান, কেন সম্মান দেব না আমি? ও যে নিজের ছেলেকে কলেজার টুকরোকে আমার কালামের হাফেজ বানিয়েছিল, অতএব যেই ছেলের মাধ্যমে মা বাবার এত বড় তাজিম, সেই গুলফরাজের আব্বা আজ গুলফরাজের হক কতটা আদায় করে আমি এটা দেখব। আমি যতক্ষণ পর্যন্ত গুলফরাজের পিছনে যতটা খরচ হয়েছে, মাদ্রাসা খরচ করেছে কমপক্ষে 1000 টাকা, 1000-এর আজ ওর আব্বাকে বুক ফুলিয়ে সিনা ফুলিয়ে খুশি মনে দিতে হবে যে আমি আমার এই মাদ্রাসার জন্য এই কাজটা এটা করলাম। কি দিবেন আপনি মাদ্রাসায়? আলাউদ্দিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই আমার, আপনি মনে মনে এটা ভাবিয়েন না, আল্লাহ আমার যদি একটা ছেলে হতো আমি হাফেজে কোরআন বানাতাম। আপনি জানেন, আপনি আপনার ছেলেকে মাস্টার বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, জজ ব্যারিস্টার বানালেন, অ্যাডভোকেট বানালেন। কসম আল্লাহ, কিয়ামতের দিন
আমি যখন ওই কি গ্রামটা গো মাস্টার ওই সোহরাবের ওখানে জলসায় আসে জয়নগর, মাস্টার সোহরাব নিজে একজন ইংলিশ স্কুলের মাস্টার, তোর সব ছেলেরা ডিগ্রিধারী। উনি বলেন, আমি চুপচাপ শুনি, খুব ভালোবাসি। মনে মনে আমি একটা হাদিসকে তখন স্মরণ করি, আল্লাহ কিয়ামতের মাঠে এই বাবা মা ইঞ্জিনিয়ার ডাক্তার জজ ব্যারিস্টার বেটাকে খুঁজে বেড়াবে, ছোটাছুটি করবে, কিন্তু কোনই বাবাকে চিন্হার নিবে না। ছেলেরা পালাবে। ওই ডাক্তার বেটা পালালো, কোরআন বলছে। ডাক্তার বেটা পালালো, মাস্টার দিকে পালালো, ইঞ্জিনিয়ার দিকে পালালো, জজ ব্যারিস্টার তারা পালালো। চিন্তা করেছেন? তাহলে আপনজন কে হলো? আল্লাহ গুলফরাজের মতন এ হাফেজে কোরআনদের বলবেন, আমি কিন্তু বসবো না, উঠবে। আল্লাহ হাফেজে কোরআনদের বলবেন, গুলফরাজ, জায়েদ, উমর, তোমরা আমার কালামুল্লাহর হাফেজ ছিলে, যাও তোমরা জান্নাতে যাও। 6236টি আয়াত একটা করে পড়ো আর জান্নাতের সিঁড়িতে পা উঠাও। ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তোমার ইসলামপুর মাযহাবুল কোরআনে যেইভাবে হাফেজেরা তাজবিদ তারতিলের সঙ্গে কোরআন পড়িয়েছিল, থেমে থেমে পড়েছিলে, ওইভাবে পড়ো আর একটা করে সিঁড়িতে পা উঠাও, উপরে উঠো, আয়াত পড়ো। কতটি আয়াত বললাম ভাই? 6236টি আয়াত। আর জান্নাতের সিঁড়িও হবে 6236টি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যতটা, আপনার জান্নাতের সিঁড়ি অতটা। আর একটা জানিস, জান্নাতের সিঁড়ি যতটা উঁচু হবে কিয়ামতের দিন, আল্লাহর আরশও তার বরাবর হয়ে থাকবে। আর একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে বলবেন, পড়ো বন্ধু আমার, তুমি পড়ো। ऐ मेरे महबूबे खास, तुम पढ़ते जाओ और तके और ऊपर चढ़ते जाओ, वरत्तिल, और जल्दबाजी से नहीं बल्कि तरतील के साथ पढ़ते जाओ। कमा कुंत तुरत्तिल फिद दुनिया, जिस तरह तू दुनिया में मदरसा इस्लामपुर हिफ्जुल कुरान में तो तरतील और तजवीद के साथ पढ़ते थे, থেমে থেমে সুর দিয়ে। কই হবে জানো? তোমার জায়গা ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এ মেরে মাহবুব, তোমার জায়গা হবে ওইটাই। কোরআনেরা আপনি বলবেন, আল্লাহ আমার যদি একটা বেটা হতো তো আমিও দেখতাম। শুনুন তাহলে, বেটা না তো কি আছে? আপনার বেটা না, তাতে আপনি মনমরা হবেন না, মায়ুস হবেন না, হতাশ হবেন না। একটা গজল শোনালেন, আমরা ছড়াবই কোরআনের